ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, জানতেছিলেন সুন্নত সালাতে যদি নাকি আউযুবিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন, ফরজ সালাতের মধ্যে আবার পড়তে হবে কিনা। সম্মানিত দিনী ভাই, এখানে বিষয়টা হচ্ছে কোরআনের আয়াতের মধ্যে, যেটা সূরা নাহলের 98 নম্বর আয়াত 98, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন পাঠ করো তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার নির্দেশ। এখানে যখন কোরআন পড়া হবে, তাই আমরা যখন নফল বলি, সুন্নত বলি, ফরজ বলি, যখন আমরা তাকবীরে তাহরিমা দেব, সানা পড়ব, পরবর্তীতে সূরা ফাতিহা শুরু করার আগে আউযু বিল্লাহ, তারপর হচ্ছে বিসমিল্লাহ। এটা হচ্ছে প্রথম রাকাতে। দ্বিতীয়, তৃতীয় এবং যত রাকাত হোক, শুধু সূরা ফাতিহা শুরুতে বিসমিল্লাহ থাকবে, সূরা ফাতিহা শেষে নতুন সূরা আগে দিয়ে আবার বিসমিল্লাহ থাকবে। তাই যতবার আপনি সালাম ফিরাবেন, আপনার আগের সালাত সাথে দ্বিতীয় সালাতের সাথে কোনো সম্পর্ক হবে না। প্রত্যেকবারই আপনি তাকবীরে তাহরিমার পরে সানা পড়বেন, পরবর্তীতে প্রথম রাকাতে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আর অন্যান্য রাকাতে শুধু সূরা বিসমিল্লাহ। এটা সালাতটা নফল হোক ফরজ হোক কোনো সমস্যা নাই। তাই আপনি প্রতিটি নতুন সালাতের শুরুতে আপনি এই আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। আর অন্যান্য সময় শুধু আপনি শুধু বিসমিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহ না। যেমন আপনি সূরা ফাতিহার পর অন্য কোন একটা সূরা পড়বেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার আগে আপনি বিসমিল্লাহ পড়বেন, এবং সূরা ফাতিহা পড়লেও বিসমিল্লাহ পড়বেন, আর আউযুবিল্লাহ পড়তে হবে না। আউযুবিল্লাহ প্রত্যেক সালাতের মধ্যে প্রথমবারে পড়বেন, প্রথম রাকাতে প্রথমবার। আশা করি বিষয়ের বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।